মাননীয় ডিসি মহোদয় আলোচনা করবেন জনাব আজহারুল ইসলাম সাহেব। জনাব আজহারুল ইসলাম সাহেব, আমি মহোদয়কে বক্তব্য পেশ করার জন্য সবিনয় নিবেদন করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের আমাদের এখানে বিশেষ ব্যক্তিবর্গের মাঝে হুইলচেয়ার বিতরণ অনুষ্ঠানের আয়োজক এই মাদ্রাসার মুহতামিম পরিচালক মহোদয় উপস্থিত আছেন, যে প্রতিষ্ঠানের মাধ্যমে এই মহতি কাজটি সম্পন্ন হচ্ছে জিয়াটি, এবং এই কর্মসূচির সাথে এই মহৎ কাজের সাথে নিজেকে যে জড়িয়ে সুন্দরভাবে কাজগুলো করছেন আমাদের এইখানে আমেরিকা প্রবাসী আমাদের ছোট্ট বোন, ছোট্ট মেয়ে, আমাদের অত্যন্ত স্নেহের, এবং যারা সামনে আছেন এই মাদ্রাসার বিভিন্ন শ্রদ্ধেয় আমার শিক্ষকবৃন্দ, ছাত্রবৃন্দ, এবং যারা আমাদের ভাই বোনেরা আছেন, সবাইকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক মানুষকে দুইভাবে পরীক্ষা করেন, কিছু দিয়েও পরীক্ষা করেন, কিছু না দিয়েও পরীক্ষা করেন। উভয় অবস্থায় হলো শুকরিয়া আদায় করা, এটা হলো আমাদের দায়িত্ব। যাকে দিয়েছেন তিনি পেয়ে খুশি হলেন কিনা, এটা একটা পরীক্ষা, আর যাকে দেন নাই তিনি সেটাতে সবর করেন কিনা, এটাও একটা পরীক্ষা। তো উভয় অবস্থায় যখন কোনো বান্দা আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করেন, সব কিছু সন্তুষ্ট থাকেন, আল্লাহ পাকের কাছে এই কাজটাই সবচেয়ে বড় প্রিয় কাজ। আমরা আসলে অনেক বড় বড় কাজ খুঁজি, অনেক বড় বড় আমল। তো আমার কাছে যেটা মনে হয়, আমি যতটুকু পড়াশোনা করেছি, ব্যাখ্যাটা এইরকম হতে পারে। আমি কোনো এক জায়গায় শুনেছি যে আল্লাহ পাক নামাজ পড়তে বলেছেন। নামাজ পড়াটা যতটা জরুরি, তার থেকে বড় জরুরি হলো আল্লাহ পাক যে হুকুমটা করেছেন এই হুকুমটা তামিল করা। আল্লাহ পাকের হুকুমটাকে পালন করা, সেটাই হলো সবচেয়ে বড় জরুরি, সেটাই হলো তাকওয়া। তো এই কাজের মধ্যে আমরা ইসলামের যে বিধানগুলো আছে পরিপূর্ণভাবে যদি আমরা চিন্তা করি, তাহলে তো কোনো মানুষের পক্ষে অন্য কোনো মানুষ, শুধুমাত্র আমি বলছি না যে কোনো মুসলিমের বিরুদ্ধে নয়, কোনো মুসলিম কোনো অমুসলিমের বিরুদ্ধে নয়, আমার কথাটা হচ্ছে এরকম যে কোনো মানুষ, কোনো ইনসান, কোনো অন্য কোনো ইনসানের বিরুদ্ধে নয়। কোনো ইনসান অন্য কোনো ইনসান, সেটা যেই ধর্মের হোক না কেন, কোনো খারাপ চিন্তা এবং খারাপ কাজ করতে পারে না। আমি একটা ছোট্ট উদাহরণ দেই। এইখানে যারা মাদ্রাসা, যারা আমরা পড়াশোনা করি, প্রত্যেক এটা হাদিসে হতে পারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা তোমাদের পিতা মাতাকে গালি দাও। যে কিভাবে গালি দেই? আমি তো কখনো আমার পিতা মাতাকে গালি দেই নাই। সবারই মনে হতে পারে যে তুমি এইভাবে গালি দাও, যখন তুমি কোনো অন্য কারো পিতা মাতাকে তুমি গালি দাও, সে তখন তোমার পিতা মাতাকে গালি দেয়। অতএব তুমি তোমার পিতা মাতাকে গালি দাও। কাজে এইটা আমরা কখনো যেন কোনোভাবেই নিজের পিতামাতাকে তো যেমন নয়, অন্য কোনো পিতামাতার প্রতি কোনো মানুষকে যেন তার পিতামাতা তুলে আমরা গালি না দেই, খারাপ কথা না বলি। যদি আমরা বলি তাহলে সেটাই কিন্তু পক্ষান্তরে সেও কিন্তু আমার পিতামাতাকে
খারাপ কথা বলবে। ঠিক একই রকমভাবে আমরা যদি অন্য কোনো ধর্মের দেবদেবী হোক, ধর্মগ্রন্থ হোক, আচার আচরণ হোক, কৃষ্টি কালচার হোক, সেগুলো সম্পর্কে যখন আমরা খারাপ কথা বলি, কটু কথা বলি, বিদ্বেষ করি, ঠিক একই রকমভাবে তারাও কিন্তু সে কিন্তু আমার ধর্মকে গালি দেয়। তদ্রূপভাবে সে কিন্তু আমার যে স্রষ্টা আছেন, আমার যে আল্লাহ আছেন, আমার আল্লাহ সম্পর্কে খারাপ কথা বলে। কাজে আমার আচরণের মাধ্যমে, আমার কথার মাধ্যমে আমরা এমন কোনো কাজ করব না যেটার কারণে আমার যে বিশ্বাস, আমার যে ধর্ম, আমার যে ইসলাম, এইভাবে যদি আমরা চিন্তা করি, বাকি যে কাজগুলো আছে ইনশাআল্লাহ আমরা সহজভাবে সুন্দরভাবে করতে পারব। এটা হলো ইসলামের মূল জায়গা, হলো এইখানে। আমি আমাকে নিরাপদ রাখতে গেলে আমার জানা যেন অন্য কেউ ক্ষতিগ্রস্ত না হয়, এটাই হলো বুদ্ধিমানের কাজ, এটাই হলো ইসলামের কাজ। তো আমরা সেটা মেনে চলার চেষ্টা করব। এবং আজকের যারা এইরকম মহৎ কাজ করছেন, প্রত্যেকের জায়গা থেকে আমরা আমরা কাজগুলো করতে পারি, নিজেকে জড়িয়ে রাখতে পারি, নিজেকে সম্পৃক্ত করতে পারি। তবে এতটুকু আমি বলি, আমরা জেলা প্রশাসন হিসেবে কাজগুলো করে থাকি, তারপরেও এই জেলায় 33 লক্ষ মানুষ রয়েছে। আমাদের পক্ষে সকল মানুষের কাছে পৌঁছানোটা খুব কঠিন কাজ। এখনও গ্রামের মধ্যে অনেক জায়গায় একেবারে দূর পল্লীতে, নিভৃতে, নির্জনে অনেক মানুষ এরকম কষ্টে আছে, যাদের কাছে আমরা এই জিনিসগুলো এখনো পৌঁছাতে পারি না, তাদেরকে আমরা দেখতে পারি না। এইরকম যদি আপনাদের কারো সন্ধানে থাকে, আপনাদের যদি কোনো নজরে থাকে, আপনারা যদি আমাদের কাছে সেইগুলো জানাতে পারেন, আমাদের পক্ষ থেকে আমরা ব্যবস্থা নেব ইনশাআল্লাহ। এই যে আপনি কাজটা করলেন, এটাও কিন্তু আপনার দায়িত্বের মধ্যে এবং আপনার ভালো কাজের মধ্যে একটা অংশ হয়ে থাকবে। তো আমরা সবাই মিলে যদি চেষ্টা করি, ইনশাআল্লাহ আমরা একটা সুন্দর বাংলাদেশের যে স্বপ্ন দেখছি, সুন্দর বাংলাদেশের কথা বলছি, ইনশাআল্লাহ আমরা সবাই মিলে তৈরি করতে পারবো। তো আজকের এই অনুষ্ঠানে আমাকে দাওয়াত দেওয়ার জন্য, এইখানে আমন্ত্রণ জানানোর জন্য এই মাদ্রাসার পরিচালক মহোদয়কে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আপনাদের সামনে সুন্দরভাবে এই কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।